আপনি কি জানেন, ফেরাউন একদিন নিজের রাজ্যের সব জাদুকরদের ডেকে আনলো শুধু একজন মানুষকে হারানোর জন্য। কিন্তু সেই দিনের একটি অলৌকিক ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে জাদুকররাই শেষ পর্যন্ত সত্যের সামনে মাথা নত করে ফেলেছিল। এটি কুরআনের এক বিখ্যাত ঘটনা। মিশরের অত্যাচারী শাসক ফেরাউন নিজেকে মানুষদের ঈশ্বর বলে দাবি করত। ঠিক সেই সময় আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠালেন হযরত মূসা আলাইহিসসালামকে। মূসা আলাইহিসসালাম ফেরাউনকে বললেন, আল্লাহ একমাত্র সত্য প্রভু, তারই ইবাদত করো। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে গেল। সে ভাবল মূসা আলাইহিসসালাম মানুষদের সামনে তাকে অপমান করছে, তাই সে সিদ্ধান্ত নিল মূসা আলাইহিসসালামকে হারাতে হবে। ফেরাউন তার রাজ্যের সেরা সেরা জাদুকরদের ডেকে বলল, তোমরা যদি মূসাকে হারাতে পারো, আমি তোমাদের বড় পুরস্কার দেব এবং তোমাদের আমার দরবারের বিশেষ মানুষ বানাবো। তারপর নির্ধারণ করা হলো একটি বিশাল প্রতিযোগিতা। মিশরের অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য জড়ো হলো। প্রথমে জাদুকররা তাদের দড়ি ও লাঠি মাটিতে ফেলল। জাদুর প্রভাবে সেগুলো মানুষদের চোখে ভয়ঙ্কর সাপের মতো নড়াচড়া করতে লাগল। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল। তারপর আল্লাহের নির্দেশে মূসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন। হঠাৎ সেই লাঠি এক বিশাল সত্যিকারের সাপে পরিণত হল, আর মুহূর্তের মধ্যেই সেই সাপ জাদুকরদের সব মিথ্যা সাপকে গিলে ফেলল। জাদুকররা তখনই বুঝে গেল এটা কোনো জাদু নয়, এটা আল্লাহের অলৌকিক নিদর্শন। সঙ্গে সঙ্গে তারা সবাই সিজদায় পড়ে বলল, আমরা মূসা ও হারুনের রবের ওপর ঈমান আনলাম। এ কথা শুনে ফেরাউন প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? তারপর ফেরাউন ভয়ঙ্কর শাস্তি ঘোষণা করল। সে বলল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছে ঝুলিয়ে হত্যা করব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জাদুকররা আর ভয় পেল না। তারা বলল, আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্য যখন প্রকাশ পায়, তখন সবচেয়ে বড় জাদুকরও সত্যকে অস্বীকার করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।